আমরা আমাদের মধ্যে যেহেতু বাংলাদেশে ২০ কোটি মানুষ যেহেতু আছে, ২০ কোটি মানুষের জন্য কর্মের সুযোগ খুবই অল্প। যেটা করে সেটা হচ্ছে ব্যবসা করে। কেউ মুদি দোকানি করে, কেউ হয়তো হোলসেল ব্যবসা করে, কেউ হয়তো ফেরি করে, নানাভাবে ব্যবসা করার চেষ্টা করে, দিনাতিপাত করার চেষ্টা করে। এখন এই কাজগুলো করতে গিয়ে আমাদের যেটা করতে হয়, নানা সময় নানা জায়গাতে চাঁদাবাজির শিকার হতে হয়। কেউ হয়তো পকেট মেরে দেয়, কেউ হয়তো ছুরি-তুরি মেরে দিয়ে টাকা পয়সাগুলো সব ছিনতাই করে নিয়ে যায়। সুতরাং এই যে এই কাজগুলো হচ্ছে ব্যবসা করার পথে বাধা। পৃথিবীতে সারা অনেকগুলো দেশ আছে। এখন ওই দেশের মধ্যে একটা র্যাঙ্কিং করা হয় যে কোথায় ব্যবসা করা সহজ। এবং বাংলাদেশে কোনোভাবেই বাংলাদেশে বিদেশি লোকজন আসে না কেন? কারণ বাংলাদেশে ব্যবসা করা সহজ না। এই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি করে রাখছে, গত ১ বছরে মনে হয় ৭০% বিদেশি বিনিয়োগ কমে গেছে। অথচ কি একটা প্রেজেন্টেশন দিয়ে সে ইউনুসের প্রচার প্রপাগান্ডার মধ্যে পড়ে গিয়ে বাংলাদেশকে একেবারে কি করব, কি বলবো আর ওই কয়েক মাস মনে হয় পুরা অনলাইন অফলাইন যা কিছু আছে টিভি চ্যানেল সব মাতিয়ে রেখেছিল। অথচ ১ বছর পরে যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের ৭০% বিদেশি বিনিয়োগ কমে গেছে। বাংলাদেশে ব্যবসা করা ইজি না। কেন ইজি না? কেন বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বাংলাদেশে চাঁদাবাজি হয়, বাংলাদেশের ট্যাক্সেশন পলিসি ভালো না, বাংলাদেশে জনসংখ্যা ঘনত্ব বেশি, বাংলাদেশে দূষণ বেশি, বাংলাদেশে জায়গা জমি নেই, বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ নাই। বাংলাদেশে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে গিয়ে কি জনসংখ্যা আছে। জনসংখ্যাগুলো সস্তা শ্রম আছে, কিন্তু সস্তা শ্রমগুলোতে মানুষের কথা শুনে না, তারা আবার সভ্য না, ভব্য না, তাদের শিক্ষা নাই, তাদের যে স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো নাই। সুতরাং বাংলাদেশে কেন বিদেশি বিনিয়োগরা করতে আসবে? বাংলাদেশে যেটা আছে, কৃষিকাজ আছে, কৃষিকাজ করছে, রাজনীতিবিদরা চাঁদাবাজি করছে, মাস্তানি করছে। বাংলাদেশে আইনি শাসন বলতে কিছু নাই। পুলিশ ইয়াবা দিয়ে লোকজনকে আসামি করে নিয়ে যাচ্ছে এবং পিটে পুটে মারে ফেলতেছে, সারা জীবনের সঞ্চয়গুলো লুটে পুটে খেয়ে নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী মানুষকে প্রকাশ্যে গুলি করে, গুম করে, হত্যা করে। তাহলে যেখানে বিজনেসের নিরাপত্তা নেই, যেখানে মানে জীবনের নিরাপত্তা নাই, যেখানে আইন আদালত নাই, ওখানে লোকজন ব্যবসা করতে কেন আসবে? আমরা বাংলাদেশের লোকজন, বাংলাদেশে আমরা থাকি, সেই জন্য বাংলাদেশ ছাড়া আমাদের কোনো উপায় নাই। বাংলাদেশে ২০ কোটি মানুষের জন্য কোনো উপায় নেই। যাদের উপায় আছে তারা কি করে? তারা আওয়ামী লীগ সরকারের সময় দেশে থাকে, আওয়ামী লীগ লুটে পুটে খায়, তারপরে আবার আওয়ামী লীগ চলে গেলে বিদেশ চলে যায়। বিএনপি সরকারের সময় দেশে থাকা, বিএনপি সরকার না থাকলে দেশ থেকে পালিয়ে চলে যায়, লুটপাট করে সব কিছু নিয়ে চলে যায়। তো দেশে থাকে কারা? দেশে থাকে হচ্ছে আমার মতো, আপনার মতো সাধারণ লোকজন থাকে। সুতরাং এই যে বিএনপির যে নির্বাচনের যে পলিসি, সেটা যে কত ভ্রান্ত, কত লুটপাটতান্ত্রিক, সেটা আমরা আরেকবার প্রমাণ করার চেষ্টা করি। তারা বলেছে কি ৫০ লক্ষ পরিবারকে ৫০ লক্ষ কৃষি কার্ড দেবে। এখন এই কার্ডগুলো দিতে গেলে তাদেরকে কী করতে হবে? ট্যাক্স, জনগণকে ট্যাক্সের বোঝা দিতে হবে, যে ট্যাক্স বাড়াতে হবে, সেটা তাদের পকেট থেকে দিবে না। তাহলে ট্যাক্সের বোঝা দিতে হলে কী হবে? আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশানগুলো, সেগুলোর প্রাইস বেড়ে যাবে। প্রাইস বেড়ে গেলে কী হবে? জনগণ কিনতে পারবে না। তাহলে ইন্ডাস্ট্রি যেটা করতে হবে, প্রোডাকশান কমিয়ে দিতে হবে। আলটিমেটলি আমাদের শিল্পায়ন কমে যাবে, আলটিমেটলি আমাদের লোকজনের ক্রয় ক্ষমতা কমে যাবে। তাহলে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে জনগণের যাতে ট্যাক্সের বোঝাটা যাতে কমে যায়, সেই ব্যবস্থাটা করা দরকার ছিল। ট্যাক্সের বোঝা কমে গেলে কী হবে? তারা বেশি করে বিক্রি করতে পারবে, এবং বেশি করে বিক্রি করতে পারলে কী হবে? বেশি করে প্রোডাকশান করবে, বেশি করে প্রোডাকশান করলে বেশি করে লোকজন কর্মসংস্থানের হবে। সুতরাং দেশের ইকোনমির মধ্যে একটা প্রাণচাঞ্চল্য চলে আসবে। এখন এই যে আমাদের ইউনুস সরকারের বেতন বাড়িয়ে দেয়, অথবা আমাদের তারেক জিয়ার যে ৫০ লক্ষ পরিবারের জন্য ৫০ লক্ষ কৃষি কার্ড, ৫০ লক্ষ হেলথ কার্ড, কী জানি দিবে না, টাকা পয়সা ফ্রি দিবে। এগুলো হচ্ছে গিয়ে তারা যেমন লুটপাট করে তাদের সংসার চালায়, তাদের জীবন নাতিপাত করে, তারা যেমন লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে, কোটি কোটি টাকা গাড়ি চড়ে, হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে পাচার করে, তারা মনে করে যে লোকজনের জীবনটাও অত সহজ। অথচ লোকজনকে কী করতে হয়? ২০ টাকা ইনকাম করতে হলে ২০ মাইল রাস্তা হাঁটতে হয়, ফেরি করতে হয়, রিক্সা চালাতে হয়, কৃষিকাজ করতে হয়, দিনের পর দিন, মাসের পর মাস মাটি কর্তন করতে হয়। সো এত কিছু করে তো তারা হচ্ছে কথার উপর দিয়ে, চাপাবাজির উপর দিয়ে, লুটপাটের উপর দিয়ে, মানে রাজনীতি যার পেশা, চাঁদা ছাড়া তার জীবন চলে না। সুতরাং রাজনীতি ছাড়া যাদের পেশা, তাদেরকে ভোট দিবেন। যাদের পেশা রাজনীতি, যারা কিছুই করে না, যাদের কোনো স্বীকৃত পেশা নাই, তাদেরকে কখনোই ভোট দিবে না। তারা হচ্ছে চাঁদাবাজ, মাস্তান, দখলদার, ব্যাংক লুটেরা। তারা দেশের জন্য ভালো কিছু কখনোই করেনি, সামনেও করবে না। এখন এই যে ফ্যামিলি কার্ডের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তাদের চাঁদাবাজি নিতে হবে, ট্যাক্সের মাধ্যমে নিতে হবে, নয়তো চাঁদা যারা নিয়ে দেয় আর কি, তাদের মতো করে লোকজনকে ছুরি তুরি ধরে জোর করে টাকা পয়সা নিয়ে আসতে হবে, এবং সেগুলো দিয়ে তারা কি করবে? হয়তোবা তাদের যে লোকজন, নিজস্ব যে লোকজন, কর্মী বাহিনী যারা আছে, তাদের জন্য তারা এগুলোর ব্যবস্থা করবে। দেশের ইকোনমিতে প্রাণচাঞ্চল্য নিয়ে আসতে হলে কৃষি কার্ড, হেলথ কার্ড এগুলো উপায় না। উপায় হচ্ছে জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ট্যাক্সের বার্ডনটা কমাতে হবে, চাঁদাবাজি কমাতে হবে, আমাদের যেই
বেতন কাঠামো আছে, সেই বেতন কাঠামোকে কমাতে হবে। আমাদের যে দ্রব্যমূল্য আছে সেগুলো কমাতে হবে। দেশের মধ্যে দ্রব্য উৎপাদন বাড়াতে হবে, কৃষি উৎপাদন বাড়াতে হবে। ১ ইঞ্চি জায়গাও যাতে খালি না থাকে সেই ব্যবস্থাগুলো করতে হবে। অথচ তারা চলতেছে কি ভ্রান্ত রাজনীতি, ভ্রান্ত নীতিমালা দিয়ে তারা তাদের রাজনীতিক কার্যক্রম যেমন করে পরিচালনা করে। কেন এদের তো মাথায় কিছু থাকতে হবে, এরা তো পড়াশোনা জীবনে করেছে। তাহলে এরা কী দিয়ে দেশ চালাবে, কী দিয়ে দল চালাবে, এরা কী দিয়ে হারামের টাকা দিয়ে তারা ফ্যামিলি চালায়, হারাম উপার্জন করে, দেশবাসীকে শোষণ করে, রক্তচোষা দানবের মতো হয়ে তারা দেশবাসীকে শোষণ করে। এদের কাছ থেকে ভালো কিছু কেমনে আশা করবেন, কেন আশা করবেন? আমরা যে কথাগুলো বললাম কোথায় কী ভুল বলেছি একটু জানাবেন। আমরা আপনাদের জন্য, আমার জন্য, আপনার জন্য নানা রকম কন্টেন্ট তৈরি করি। সুতরাং এই যে ফ্যামিলি কার্ড দেওয়াটা সেটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। আমাদের ইউনূস সরকারের যে স্যালারি দ্বিগুণ করে দেওয়াটা সেটা হচ্ছে ভ্রান্ত ধারণা। এটা হচ্ছে গিয়ে তার বাংলাদেশের ২০ কোটি মানুষের কী হবে, ২০ কোটি মানুষ কীভাবে তাদের ফ্যামিলিকে চালাবে। ট্যাক্স ফ্যামিলি কার্ড আপনি হয় দিলেন, কিন্তু কার উপর আপনি অন্যায়টা করবেন? ২০ কোটি মানুষের উপর অন্যায় করছেন। আপনি ব্যাংক থেকে লুটপাট করে ব্যাংকের টাকা পয়সা সরিয়ে নিয়ে যাচ্ছেন, লুটপাট করে নিয়ে যাচ্ছেন। এখন ব্যাংকের নতুন করে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি অন্য ২০ কোটি মানুষের উপর অন্যায় করছেন। অল্প কিছু লোকজন যারা ব্যাংক লুট করে নিয়ে চলে গেল, তারা হয়তো তাদের চক্র মিলে হয়তো তারা সে টাকাগুলো মেরে মুড়ে খেয়ে দিল, কিন্তু ২০ কোটি মানুষের জন্য আপনারা ক্ষতিগুলো করলেন। সুতরাং এই যে এই কাজগুলো করলেন, এই কাজগুলো আপনারা জেনে শুনে প্রতারিত করছেন বাংলাদেশের জনগণকে, এবং ৫৪ বছর ধরে এই কাজটা করছেন। এবং এই কাজটা করার জন্য দেশে বিদেশে নানা জায়গা থেকে পালিয়ে থাকা লুটেরা, ব্যাংক ডাকাত তারা আবার একত্রিত হয়েছে। এদেরকে নির্বাচনে না করেন, না বলবেন, না বলবেন।